নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকে বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। 2002 এর লিস্টে নেই নাম, আতঙ্কে মৃত্যু এক ডানকুনিতে। দলের নির্দেশে স্থগিত চোচড়া শহর তৃণমূলের নবগঠিত কমিটি। আসছে বিস্তারিত খবরে। 2002 সালের ভোটার লিস্টে নেই নাম। এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। মৃত বছর 60-এর হাসিনা বেগম, অসুস্থ আরো একজন। ঘটনাটি ডানকুনির। 2002 সালের লিস্টে নাম নেই। ডানকুনিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূলের, পাল্টা কটাক্ষ বিজেপির। এসআইআর আতঙ্কে অসুস্থ আরো এক। ঘটনা ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের। মৃতের নাম হাসিনা বেগম, বয়স 60। বেশ কয়েকদিন ধরে এসআইআর নিয়ে চিন্তিত ছিলেন বলেই দাবি স্থানীয়দের। 3 দিন আগে এসআইআর নিয়ে এলাকায় মিটিং হয়। তারপর থেকেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন হাসিনা বেগম। তিনি 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও মেয়ের সঙ্গে 20 নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীতে ভাড়া বাড়িতে থাকতেন। এদিন সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভাড়া তো অনেকদিন থেকেই আছে, তো উনি খুবই অসহায় মানুষ, ভাড়া করতো। তার একটা দুটো নাতি আছে, ভিক্ষা করে দেখা করে চালাতো। এবং আমাদের একটা সংগঠন থেকে, একটা আমাদের পাড়া থেকে তো একটা মিটিং, এটা মানুষকে বোঝাবার জন্য যে তোমরা ভয় করবে না, কিচ্ছুই হবে না। তো উনি ভদ্রমহিলাটা গেস্ট গিয়ে সব আই কার্ড আই বুক সব নিয়ে গিয়ে উনি একটা চিন্তা এমনই করে ফেলেছিল, তো তাকে আমরা বাঁচাতে পারলাম। পরশু দিনে আমাদের 20 নম্বর ওয়ার্ডে এই এসআইআর নিয়ে একটা মিটিং হয়েছে। হওয়ার পরে সবাই আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি। উনিও চিন্তা করেছে, যেহেতু ওনার এখানে অনেক দিনেরই বসবাস, কিন্তু কাগজপত্র থাকা সত্ত্বেও ও অনেক রকম টেনশন করছিল। টেনশন করে উনি ক্লাব থেকে মিটিং শুনে বাড়ি আসেন। বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে শুয়েছেন। কালকে সকালবেলা উঠে উনি কাজে গেছেন, কাজ থেকে এসে চা আনতে গেছেন। চা নিয়ে আসবার সময় আমাদের নজরুলপল্লী ক্লাবের সামনে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন। বসে পড়ার পরে ওনাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসছেন। বাড়িতে নিয়ে এসে ওনার আর চোখ হাত পা কিছু খুলছে না। তখনই ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যাক, ডাক্তারখানা নিয়ে যাক, সেখানে যেতে যেতেই ডেথ। এদিন পরিবারের সাথে কথা বলতে যান ডানকুনি পৌরসভার পৌরপ্রধান হাসিনা শাবনম। হাসিনা শাবনম বলেন, এসআইআর নিয়ে যথেষ্ট আতঙ্কিত এলাকার মানুষজন, বিশেষ করে যাদের 2002 সালের নাম নেই। যিনি মারা গিয়েছেন তার 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। সে কারণেই আতঙ্কিত হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তার আরো দাবি, এলাকার আরো একজন এসআইআর এর আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন। দেখুন, এই যে এসআইআর সাধারণ মানুষ ততটা বোঝে না। তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয় ভীতির মধ্যে রয়েছে, এবং তার নামটা 2002-এ নেই, সেই ভয়টাও রয়েছেন। এবং এই এলাকার জনপ্রতিনিধি বলুন বা এলাকার মানুষ হিসেবে কয়েকজন তাদের সঙ্গে এই এলাকার মানুষদের সঙ্গে বসে আলোচনা করেছে যে আমরা আছি, চিন্তা করবেন না, মমতা ব্যানার্জি আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন, আমরা আছি এলাকার মানুষ। কিন্তু মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না যে এসআইআর এর জন্য আরো কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে, এবং যার জন্যই এই হার্ট অ্যাটাক গুলো হচ্ছে। আপনারা ইতিমধ্যেই শুনবেন পাশের বাড়ি আরেকজন হার্ট অ্যাটাক করেছে, সে হসপিটালাইজড। এই যে এসআইআর করার আগে আরো বেশ কিছুদিন আগে করা দরকার ছিল। যদি দরকারই ছিল তাহলে আরো কিছুদিন আগে, এত শর্ট টাইমে এত কিছু ডকুমেন্টস দিতে হবে, এই করতে হবে, ভোটার লিস্টে নাম নেই কেন? একটা বয়স্ক মানুষ যদি 50-52 বছর বয়স, তার যদি হঠাৎ করে বলা হচ্ছে এখন 2002-এ ভোটার লিস্টে নাম নেই, সে এত বছর দিয়ে তো ভোট দিয়ে এলো, এবং এই লাস্ট লোকসভা ভোটও তিনি দিয়েছেন। তা কেন্দ্রীয় সরকারের উচিত ছিল তাহলে লোকসভা ভোটের আগে এসআইআর হলো না কেন? বর্তমানে তারও চিকিৎসা চলছে। এ বিষয়ে তৃণমূলের রাজনীতিকরণের অভিযোগ তুলে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
এসআইআর নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করতে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য তৃণমূল এর বাড়ি তার বাড়ি দৌড়ে বেড়াচ্ছে লাশ খুঁজতে। যেখানেই মৃত ব্যক্তি দেখছে বলে উঠছে এসআইআর এর কারণে আতঙ্কিত হয়ে মৃত্যুবরণ করেছে। সেই দিন দূর নেই এই তৃণমূলকে আমরা দেখব শ্মশানের সামনে বসে রয়েছে, যে কোনো মৃত বডি যাচ্ছে এবং তৃণমূল চিৎকার করে বলছে যে এই ব্যক্তি এসআইআর এর কারণে মৃত্যুবরণ করে আজকে শ্মশানে এসছে। সুতরাং মানুষ এই বিষয়গুলো পুরো ভালোভাবে বুঝে গেছে। তৃণমূল চাইছে না এসআইআর পশ্চিমবাংলায় হোক, কারণ এসআইআর যদি পশ্চিমবাংলায় হয়েছে তাহলে তৃণমূলের ভোট ব্যাংকের সব থেকে বড় ধস নামবে, যার কারণে তৃণমূল এই ধরনের গুজব রটাবার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ায় এসআইআর বিষয়ক বিশেষ জরুরি সভা আয়োজিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার সহ তৃণমূলের নেতৃত্ব ও আইপ্যাক দলের কর্মীরা। আজ সকালে চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো 190 চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিশেষ জরুরি আলোচনা সভা। এই সভায় উপস্থিত ছিলেন 7টি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, এছাড়াও হুগলি চুঁচুড়া পৌরসভার প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েতের সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্যা, জেলা পরিষদের সদস্য, অঞ্চল সভাপতি, কাউন্সিলর, শহর ও ওয়ার্ড সভাপতি এবং প্রতিটি বুথের বিএলএ 2 প্রতিনিধিরা। সভায় মূলত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, এসআইআর সংক্রান্ত কর্মপদ্ধতি ও কার্যকরী নির্দেশাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন আইপ্যাকের বিশেষ প্রতিনিধি দল, যারা বিএলএ 2 সদস্যদের সামনে পুরো প্রক্রিয়া তুলে ধরেন। তারা ব্যাখ্যা করেন কিভাবে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হবে, কিভাবে বিএলওদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে এবং সংগঠনের প্রচার ও জনসংযোগের দিকগুলো কিভাবে শক্তিশালী করা যায়। এদিন সভায় আরো জানানো হয় যে বহু টোটো চালক ও সাধারণ মানুষ বর্তমানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি কাজ করছেন। টোটো চালকদের সমস্যার বিষয়ে বিশেষ নজরদারির আশ্বাস দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি জানান, টোটো চালকরা আমাদের দলের সঙ্গে যুক্ত হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাদের সমস্যাগুলোর যথাযথ সমাধান আমরা করব। আমাদের এসআইআর এর বিরুদ্ধে এবং ভোটে যাতে প্রত্যেকে ফর্ম ফিল আপ করে, বিএলএ 2 এবং দলের কর্মীদের কি গাইডলাইন, কি উদ্দেশ্য, সেগুলোর একটা ট্রেনিং দেয়া হলো। আমার 361টা বুথ ছিল, বেড়ে হয়ে গেছে 378টা বুথ। এই 378টা বুথের বিএলএ 2 ট্রেনিং ক্যাম্প হলো। আমরা ট্রেনিং দিলাম যে কিভাবে কাজ করতে হবে, সেটা তারা বুঝেছে এবং আইপ্যাকের পক্ষ থেকে একটা অডিও দেখানো হচ্ছে, তার মাধ্যমে বোঝানো হচ্ছে বিএলও 2দের যে কিভাবে তারা কাজ করবে। এরা বিএলও যারা আছে তাদের সঙ্গে ছায়া সঙ্গী হয়ে থাকবে সকাল 9টা থেকে বিকেল 5টা, এবং আমাদের প্রতিটা ওয়ার্ডে এবং প্রতিটা অঞ্চলে একটা করে ক্যাম্প অফিস হবে। সেটা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এই ক্যাম্প অফিসের সাথে লিয়াজও করবে একটা ওয়ার্ম হাউস। সেই ওয়ার্ম হাউস আমাদের খাদিনা মোড়ে তৃণমূল কংগ্রেস অফিস হচ্ছে, সেখানে 15 জন ডাটা এন্ট্রি অপারেটর আমরা রাখবো। তারা এই বিভিন্ন ক্যাম্পের সাথে যোগাযোগ রাখবে। আমার 30 সাথে 37টা ক্যাম্প হবে। এই ক্যাম্পের সাথে ডেলি যোগাযোগ রাখা হবে এবং প্রত্যেক দিনের রিপোর্ট প্রত্যেক দিন আমাদের প্রদেশ নেতৃত্বকে জানানো হবে। উপস্থিত সকল নেতৃত্বকে আগামী দিনে এসআইআর প্রকল্পের মাধ্যমে সংগঠনের কাজ আরো তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার বার্তা দেওয়া হয়। সভা শেষে দলীয় নেতৃত্বর পক্ষ থেকে কর্মীদের একসঙ্গে থেকে কাজ করার আহ্বান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এসআইআর এর বিরোধিতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে আগামী 5ই নভেম্বরের সভাকে সফল করতে প্রস্তুতি সভা আয়োজিত হল হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে।
এসআইআর এর বিরোধিতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে আগামী 5ই নভেম্বর চুঁচুড়া ঘড়ির মোড়ে প্রতিবাদ সভার ডাক দিয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তার আগে কর্মীদের নিয়ে তারই প্রস্তুতি সভা আয়োজিত হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে। প্রসঙ্গত এসআইআর নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি প্রথম থেকেই, যার বিরোধিতা করে আসছে তৃণমূল। ইতিমধ্যেই এই সম্পর্কিত প্রতিবাদ সভা রাজ্য জুড়ে পালিত হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও সেই সভারই ডাক দিয়েছেন আগামী 5ই নভেম্বর। তার আগেই এই প্রস্তুতি সভা আয়োজিত হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পেয়ারা বাগান তৃণমূল দলীয় কার্যালয়ে ওয়ার্ড সভাপতি শিবু সরকারের উদ্যোগে। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, উপপুর প্রধান পার্থ সাহা, টাউনের সহ সভাপতি সঞ্জয় পাল, ওয়ার্ড সভাপতি শিবু সরকার সহ অন্যান্যরা। এদিনের সভায় এসআইআর এর প্রতিবাদ সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের উপর হেনস্থার প্রতিবাদ জানানো হয়। আমি আগামী 5 তারিখ 5ই নভেম্বর বেলা 3:30টার সময় ঘড়ির মোড়ে জমায়েত ডেকেছি। তারই প্রস্তুতি সভা হলো 16 নম্বর ওয়ার্ডের সভাপতি শিবু সরকারের ডাকে। আমি ছিলাম, আমাদের ভাইস চেয়ারম্যান পার্থ সাহা ছিল এবং দলের সহসভাপতি সঞ্জয় পাল ছিল। আমরা কর্মীদের এসআইআর নিয়ে একটি উদ্ভূত পরিস্থিতি সেটা বোঝালাম এবং 5ই নভেম্বর ঘড়ির মোড়ে যাবার আবেদন করলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নির্বিঘ্নে সম্পন্ন হলো আলোর শহর চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী আরাধনা। পুলিশ প্রশাসনের তৎপরতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রতিমা নিরঞ্জনও। সম্পূর্ণ নিরাপত্তার মোড়কে 2025-এর জগদ্ধাত্রী পুজো সম্পন্ন হওয়ায় আনন্দিত চন্দননগরবাসী। চন্দননগর শহর ঐতিহাসিক শহর, তার ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজো আর একটা ঐতিহাসিক খ্যাত আমাদের শোভাযাত্রা বিশ্ববন্দিত পায়। তো এটা যাতে আরো মানুষের কাছে পৌঁছাতে পারে, তার জন্যই যত দিন যাচ্ছে আমরা বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করছি। যেভাবে দুর্গাপুজোকে আজকে বিশ্বের দরবারে নিয়ে পৌঁছেছেন আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে ঠিক সেইভাবে আগামী দিনও এটাকে ডিসপ্লে বোর্ডের মাধ্যমে এবং আমাদের বিভিন্ন আমাদের ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে মানুষের কাছে যাতে ডাইরেক্ট টেলিকাস্টের মাধ্যমে পৌঁছানো যায় সেটার জন্য চেষ্টা চলছে। যেমন জগদ্ধাত্রী পুজো এবার খুব সুন্দরভাবে হয়েছে। তারা চন্দননগর, ভদ্রেশ্বর, তাই না হুগলি এবং ব্যারেকপুর সব জায়গা থেকেই পশ্চিমবঙ্গের মানুষ এখানে এসে জগদ্ধাত্রী পুজো দেখেছেন। সেই তাই না দেশ বিদেশ থেকে লোকজন এসে জগদ্ধাত্রী পুজো দেখেছে, খুব সুন্দরভাবে হয়েছে। কালকে আমাদের শোভাযাত্রা খুব সুন্দরভাবে শেষ হয়েছে। প্রচুর লোক এবার জনসংখ্যা অনেক এসেছিল এখানে পুজো দেখতে, আপনার শোভাযাত্রা দেখতে। এখন বিসর্জন চলছে, ভাসানে প্রচুর ঠাকুরগুলো এসে এখানে ভাসান নিরঞ্জন দেওয়া হয় মাকে। যা দেখছি এটাও কিন্তু একটা আলাদা আবেগ, আর এদের সৌন্দর্য আছে। বিসর্জন দেখতে কিন্তু প্রচুর লোক এখানে আসে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দলের নির্দেশে স্থগিত চুঁচুড়া শহর তৃণমূলের নবগঠিত কমিটি। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? Free 0.5 gram gold coin on every ₹35K diamond jewelry purchase.
এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। CaratLane, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক, এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয়। যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী
সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। দলের নির্দেশে স্থগিত চুচুড়া শহর তৃণমূলের নবগঠিত কমিটি। সাংবাদিক বৈঠক করে এদিন এমনটাই জানালেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিকের জেলা সভাপতি অরিন্দম গুইন। দলের নির্দেশে স্থগিত চুচুড়া শহর তৃণমূলের নবগঠিত কমিটি, জানালেন জেলা সভাপতি অরিন্দম গুইন। গতকাল সন্ধ্যায় চুচুড়ার কিশোর প্রগতি সংঘে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে নতুন করে একটি শহর কমিটি গঠিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে নবগঠিত কমিটির সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক আশিস চক্রবর্তী। কিন্তু আজ বিকেলে পরিস্থিতি বদলে যায়। শেওড়াফুলি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম গুইন স্পষ্ট জানিয়ে দেন, দলের নির্দেশ অনুযায়ী আগামী 4 ডিসেম্বর পর্যন্ত নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থগিত রাখা হয়েছে। অরিন্দম বাবু বলেন, দল যা নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ মতোই কাজ করব। মুখ্যমন্ত্রী ও দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই মুহূর্তে নতুন কোনো কমিটি কার্যকর হবে না। আজকে যে কারণে আমার সাংবাদিক বন্ধুদের সবাইকে আমরা ডেকেছি এই কারণেই যে আপনারা জানেন যে গতকাল চুচুড়ো শহর তৃণমূল কংগ্রেস একটি ওখানকার টাউন কমিটি, ওখানকার ওয়ার্ড কমিটি, একটা কমিটি তারা ঘোষণা করে। কিন্তু যেহেতু আমাদের সারা রাজ্য জুড়ে এসআইআরের কাজ চলছে, যেহেতু সমস্ত টাউন বলুন ব্লক বলুন তারা সবাই যেহেতু এসআইআরের কাজে এই মুহূর্তে তারা নিযুক্ত আছে, যুক্ত আছে, তো তার জন্য আমাদের এই যে কমিটি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই মুহূর্তে এটাকে রিজলভ করলাম। এই কমিটিটাকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত এই কমিটি রিজলভ থাকবে। তারপর আমরা আমাদের যেমন নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমাদের কমিটি তারপর ডিক্লেয়ার করা হবে, যেটা হবে। তো এই মুহূর্তে এই কমিটিটাকে রিজলভ করা হলো। তার এই ঘোষণার ফলে কার্যত স্থগিত হয়ে গেল গতকাল ঘোষিত চুচুড়া শহর তৃণমূল কংগ্রেসের নবগঠিত কমিটি। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা। জেলা নেতৃত্বের সিদ্ধান্তে কি নতুন করে ভাঁজ পড়ল চুচুড়া শহর তৃণমূল সংগঠনে? এখন নজর 4 ডিসেম্বর পর্যন্ত দলের পরবর্তী নির্দেশের দিকে। এদিনের এই সাংবাদিক বৈঠকে জেলা সাংগঠনিকের সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিকের চেয়ারম্যান অসীমা পাত্র। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জগদ্ধাত্রী বিসর্জনের দ্বিতীয় দিনে ছুরিকাঘাত, গুরুতর আহত এক যুবক। ঘটনায় ধৃত এক। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে ছুরি। ধৃতকে এদিন পেশ করা হলো আদালতে। গতকাল ছিল চন্দননগরের জগদ্ধাত্রী বিসর্জনের দ্বিতীয় দিন। এই উপলক্ষে চন্দননগর স্ট্যান্ড রোডে বসেছিল বেশ কিছু অস্থায়ী খাবার দোকান। সেখানেই বসেছিলেন এক ব্যক্তি। অতর্কিতে এক ব্যক্তি এসে তাকে ছুরিকাঘাত করতে থাকেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়ে স্থানীয়রা। কর্তব্যরত অবস্থায় থাকা পুলিশ কর্মীরাও
ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান। এরপরেই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত সেই ব্যক্তি। ঘটনার তদন্তে নেমে এরপরেই গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে অভিযুক্তের খোঁজে তদন্তে নামে পুলিশ। এদিন চন্দননগর থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বছর 38-এর কৃষ্ণ শর্মাকে। জানা গিয়েছে তার বাড়িও চন্দননগর এলাকাতেই। এদিন ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতের কাছ থেকে ইতিমধ্যে উদ্ধার হয়েছে একটি ছুরিও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রমিক মালিক অসন্তোষে আবারও টালমাটাল চাঁদদানি অ্যাঙ্গাস কারখানা। অভিযোগ, মালিক কর্তৃপক্ষের খেয়াল খুশিতে কাজ হারাচ্ছেন শ্রমিকরা। হতাশায় শ্রমিকরা। অবিলম্বে শ্রমিকদের কাজে ফেরাতে এদিন মিল গেটের সামনেই অবস্থানে বসেন শ্রমিকরা। এইটা 2024-এ এরমই একটা ম্যানেজমেন্ট নিজের মন মানা করেছিল, সেই জন্যে 180 লোক বেরোজগার হয়ে গেল। সেই চক্রান্ত আবার এই ম্যানেজমেন্ট করতে চলেছে। বেশিরভাগ এই অ্যাঙ্গাস জুট মিলে একটা সি সাহেব বলে একটা পার্সোনাল ম্যানেজার বোধহয় আছেন, উনি সবসময় এই এরমি করছেন, শ্রমিকের আর মজদুরের সঙ্গে অত্যাচার। এখন আবার 140-50 লোককে এরমি বেরোজগার করার প্ল্যান আছে। তার বিরুদ্ধে শ্রমিকরা আন্দোলনে নেমেছে আর ওরা স্ট্রাইকে গেছে। আমার একটাই বক্তব্য, কারখানা পুরো চাঁদদানি কারখানা ভালোভাবে চলুক, যেন কোনো শ্রমিকের রোজগার না মার খায়। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। 2002 এর লিস্টে নেই নাম, আতঙ্কে মৃত্যু এক ডানকুনিতে। দলের নির্দেশে স্থগিত চোচড়া শহর তৃণমূলের নবগঠিত কমিটি। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।